রাজনীতি নয়, বন্ধুত্বের চেরাগ নিয়ে ঢাকা সফর ডোনাল্ড ট্রুর। হাঁটছেন সম্পর্ক উন্নয়নের পথে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য ধরে রাখায় লক্ষ্য বলছেন বিশ্লেষকরা। দলের চোখ রাঙানি উপেক্ষা করে আবারও নির্বাচনী মাঠে বিএনপি নেতারা। খুলনা বিভাগে লড়ছেন 12 জন। সব উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী, আশাবাদী দুপক্ষই। ভালো যদি বাস্তবায়ন হয়, অ্যাকচুয়ালি তাদেরকে অপসারণ করে ওখানে আমরা মোদী কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করব। জীর্ণদশা আদি বুড়িগঙ্গা চ্যানেলের সিটি কর্পোরেশনের নজরদারি না থাকায় বহাল তবিয়তি দখলদাররা। সড়ক উন্নয়নের নামে মেহেরপুরে 1440টি গাছ কাটার সিদ্ধান্ত। দেখছিলেন শিরোনাম, সময় সংবাদের সঙ্গে আছি আইরিন আয়াত। নির্বাচনের আগে বাংলাদেশে এসে রাজনীতিক বনে গিয়েছিলেন। কূটকৌশলে ব্যর্থ হওয়ার পর এবার আসেন বন্ধুত্বের চেরাগ নিয়ে। ব্যস্ত ছিলেন ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সরকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রু আশ্বাস দিয়ে গেছেন জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় পাশে থাকারও। বিশ্লেষকরা বলছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের নড়বড়ে ভূ রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে ওয়াশিংটনের দরকার ঢাকাকে। গত 17 মাসে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রু। জানুয়ারির নির্বাচনের আগে এদেশে দৌড়ঝাঁপ করেছেন কূটনৈতিক নয়, একজন রাজনৈতিক নেতার মতো। তবে এবার নির্বাচনের 4 মাসের মাথায় এ সফরে এসে তার কথাবার্তাই পাল্টে গেছে। বলছেন সম্পর্ক গভীর করতে চান। এটা প্রমাণে কোনো রাজনৈতিক দলের সঙ্গে রাখেননি কোনো বৈঠক। সফরে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে লুকিয়ে কথা বলেছেন কল্পনা আক্তারের সঙ্গে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ জানাম ও পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ সোহানুর রহমানের সঙ্গেও বসেছেন। তাহলে এবার কোন এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ডোনাল্ড ট্রু? বিশেষজ্ঞরা বলছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নয়, নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পাশে থাকার টোপ দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে বাংলাদেশের সহায়তাই তার লক্ষ্য। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হচ্ছে। ফলে বাংলাদেশের গুরুত্বটা যুক্তরাষ্ট্র আরও বেশি অনুভব করছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একটা বিশেষ ভূমিকা আছে এবং বাংলাদেশের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। সেদিক থেকে আমার মনে হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কটাকে অনেকটা রিসেট করছে, যে এই সম্পর্কের সঙ্গে যে নিরাপত্তার দিকগুলো, ভূ রাজনৈতিক দিকগুলোকে তারা সামনে নিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইলেকশনের আগে এক ধরনের অবস্থানের কথা আমরা প্রায় শুনে থাকি, কিন্তু এখানেও মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের ইকোনমি বা মিলিটারি বা সিকিউরিটি লেভেলে কোনো ধরনের নেগেটিভ ভূমিকা রাখবে বলে কিন্তু বলেনি। বাংলাদেশের সঙ্গে আগের চেয়ে বেশি সহযোগিতার মনোভাব দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে চাই ওয়াশিংটন। রাজনৈতিক বক্তব্য প্রদান কিংবা রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা সেটি এখন আমরা দেখছি না। এটা কিন্তু পরিষ্কার যে হ্যাঁ, এনজিও কিংবা বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধির সাথে সাক্ষাৎ করলেও তাদের যে প্রধান যে স্বার্থের জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তাদের যে বিনিয়োগের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে তাদের যে বাণিজ্য, সেই স্বার্থটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল ইস্যু ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই হিসেবে আমরা দেখি যে বহুমাত্রিক সম্পর্ক, এবং সেই বহুমাত্রিক সম্পর্কগুলি কিন্তু পলিটিক্যাল যে আমরা কথাগুলি শুনেছি বা ইলেকটোরাল যে কথাগুলি শুনেছি সেগুলির বাইরেও চলবে। বিশ্বমোড়ল চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের গ্যারাকলে যাতে বাংলাদেশ না পড়ে সেটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটাকে কৌশলগতভাবে এড়াতে না পারলে ব্যবসা বাণিজ্যে চাপের মুখে পড়তে পারে দেশ। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। বহিষ্কারাদেশ, শীর্ষ নেতাদের হুমকি ও দলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপজেলা নির্বাচনে বিভিন্ন পদে এবারও ভোটের মাঠে বিএনপি নেতারা। আগামী 21 মে হতে যাওয়া দ্বিতীয় ধাপের নির্বাচনে খুলনা বিভাগে চেয়ারম্যান পদে 3 জন সহ বিভিন্ন পদে লড়ছেন
12 জন। অন্যদিকে সব উপজেলাতেই রয়েছে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। জয়ের বিষয়ে আশাবাদী দুপক্ষই। আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গ্রামে গ্রামে এখন নির্বাচনী আবহ, সড়কে রঙিন পোস্টার নির্বাচনী আমেজ বাড়িয়েছে আরও। প্রচারণায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ। এই পর্বে খুলনা বিভাগের 10 জেলার 25 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে চেয়ারম্যান পদে লড়ছেন 90 জন প্রার্থী। প্রথম ধাপের নির্বাচনে খুলনা বিভাগে বিএনপির কোনো নেতাকর্মী প্রার্থী না থাকলেও এবার খুলনার ফুলতলা, দিঘলিয়া ও মেহেরপুরের গাংনীতে 3 জন চেয়ারম্যান পদে লড়ছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আরও 9 জন প্রার্থী। এরই মধ্যে প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে দল থেকে। তবুও নির্বাচনের মাঠে অনড় বিএনপি নেতারা। তাদের দাবি, মানুষের জন্যই রাজনীতি তাদের। আমি মানুষের স্বার্থে নির্বাচনের মাঠে আসছি, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য মানুষের নির্বাচনের মাঠে আসছি। মানুষের চাওয়া যে আমাকে নির্বাচনের মাঠে তারা দেখতে চায়। মানুষের আস্থা আমার উপরে যেটা আছে, এই নির্বাচনে আমি আমার আত্মবিশ্বাসের উপরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ইনশাল্লাহ আমার বিজয় হবে। এদিকে অধিকাংশ উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও উৎসব মুখর পরিবেশে জনপ্রিয়তা যাচাই শেষে জয়ের হাসি হাসতে চান তারা। যোগ্য প্রার্থী বেছে নেবেন, যোগ্য প্রার্থীকেই মানুষ ভোট দেবে। প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই কাজগুলো অব্যাহত কিছু কিছু জায়গায় আছে। নির্বাচন সংশ্লিষ্ট যারা জড়িত আছেন, আপনারা এদিকে নজর দিবেন। তৃতীয় ও চতুর্থ ধাপেও খুলনা বিভাগের অন্তত 15 জন বিএনপি নেতাকর্মী চেয়ারম্যান সহ বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জৌলুস হারিয়ে দূষণে নিমজ্জিত আদি বুড়িগঙ্গা এখন জীর্ণ। সিটি কর্পোরেশনে উদ্যোগ নিলেও কমছে না দখলদারদের দৌরাত্ম্য। রীতিমতো আরও জেঁকে বসেছে প্রশাসনের ঘাড়ে। এমন অবস্থা থেকে দ্রুত মুক্তি চান বুড়িগঙ্গা পাড়ের বাসিন্দারা। সিটি কর্পোরেশন বলছে, সীমানা পিলার বসানোর কাজ শেষ। বর্ষার পর মানা হবে না আর কোনো অজুহাত। হুঁশিয়ারি দক্ষিণ নগর পিতার। রতন মজুমদারের ছবিতে ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। প্রাণ ফেরাতে প্রাণান্তর চেষ্টা, উচ্ছেদের পর উচ্ছেদ। আদি বুড়িগঙ্গা চ্যানেল জুড়ে একের পর এক অভিযান। খোঁড়াখুড়ি আর দখলদারদের দৌরাত্ম্য রোধে তৎপর সংশ্লিষ্ট মহল। ফলাফল, সোয়ারিঘাট থেকে কিছুটা হলেও প্রাণ ফিরেছে এই চ্যানেলে। তবে কতটুকু দখলমুক্ত হয়েছে সেটা দেখতেই সেকশন এলাকায় সময় সংবাদ। একটু এগোতেই দেখা মিলল নাজমা বেগমের। জানালেন বুড়িগঙ্গার অতীত থেকে বর্তমান। জায়গা বল করে একজনে রাজনীতি করে দখল করে খাইছে। সামনে এগোতেই দেখা মিলল এক দ্বীপের চারিদিকে খাল, মাঝে ভাঙাচোরা এক ভবন। এ যেন মগের মুল্লুক। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের কারণে এমন অনেক স্থাপনা আছে যারা হয়ে গেছে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। তাই তারা এমন রাস্তা কাঠ দিয়ে তৈরি করে তাদের ব্যবসা বাণিজ্য এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন বারবার নোটিশ দিলেও তারা কেন জায়গা ছাড়ছেন না একটু জানতে চাই। নদী জায়গা ছিল একটা সময়, কিন্তু এটা তো আপনার মনে হয় যে ব্রিটিশের কাগজ যাদের কাছে আছে, ঠিক আছে, আপনার কাগজের কথা বলবেন। আরও একটু এগিয়ে মোহাম্মদপুরের দিকে যেতেই দেখা মিলল বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশনের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুরো দস্তর ব্যবসা বাণিজ্য। এত অভিযানের পরও এখন কেন এমন অবস্থা? নগরপিতা জানালেন, দখলদারদের কয়েক দফায় দেয়া হয়েছে নোটিশ। বর্ষার পর কাজ শুরু করলে মানা হবে না আর কোনো অজুহাত। আমরা সীমানা চিহ্নিত করে ফেলেছি। নকশার কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, আমরা দরপত্র করে একচোটেই তাদেরকে অপসারণ করে ওখানে আমরা আমাদের টেকসই যে নান্দনিক পরিবেশ বা অবকাঠামোগত নদীর কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করব। উচ্ছেদের পর বুড়িগঙ্গার আদি চ্যানেলকে নিয়ে এখন নতুন স্বপ্ন বুনছে নগরবাসী। তবে তা কবে নাগাদ পূর্ণতা পাবে সেই উত্তর পেতে এখন নগর ভবনে দৃষ্টি তাদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সড়ক উন্নয়নের দোহাই দিয়ে মেহেরপুরে কাটা হচ্ছে 1440টি গাছ। শিগগিরই এই কাজ টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছে জেলা পরিষদ। তবে গাছগুলো রক্ষার দাবি এলাকাবাসীর। পরিবেশবিদরা বলছেন, পরিবেশ রক্ষায় গাছগুলো রেখে পরিকল্পনা করতে হবে। অবশ্য প্রকল্পের কাজ শেষে নতুন করে বনায়ন আশ্বাস সড়ক বিভাগের। বেনিয়ামিনের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট।
মেহেরপুর চুয়াডাঙ্গা ও মেহেরপুর মুজিবনগর সড়কের দুই পাশে সারি সারি গাছ। সম্প্রতি মেহেরপুর চুয়াডাঙ্গা সড়ক 4 লেনে উন্নীত করার প্রকল্প পাশ হয়েছে। এ কারণে 6 কিলোমিটার সড়কের পাশের 976টি গাছ কাটতে জেলা পরিষদকে চিঠি দিয়েছে সড়ক বিভাগ। একইভাবে 2 বছর আগে মেহেরপুর মুজিবনগর সড়কের প্রশস্তকরণের কাজ শেষ হলেও গত মাসে সড়ক সংলগ্ন 464টি গাছ কাটার চিঠি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এ খবরে ক্ষুব্ধ এলাকাবাসী। সরকার কাটতে পারে, কিন্তু প্রয়োজনে আবার গাছ লাগাতে হবে। একটা গাছও লাগানো আমরা কোনো ব্যবস্থা দেখছি না। যে গাছগুলো কাটা হয়েছে আমরা দেখি না, 15 বছরের যে গাছ কাটা হয়েছে সে গাছগুলোকে আবার নতুন করে রোপণ করা হয়েছে। বন বিভাগ বলছে নতুন করে সড়কের পাশে গাছ লাগানোর অনুমতি নেই তাদের। দর্শনা মুজিবনগর মহাসড়ক ওইটার মালিকানা জেলা পরিষদ, তো জেলা পরিষদ সেখানে তারাও নিজেরাই গাছ রোপণ করবে। আর প্রকল্প বাস্তবায়নের পর নতুন বনায়নের পরিকল্পনার কথা জানায় সড়ক বিভাগ। এই সড়ক সম্প্রসারণের জন্য গাছগুলো আমরা সরাতে চাচ্ছি এবং সড়ক সম্প্রসারণ হয়ে গেলে আমরা যে আবার ওখানে বনায়ন করে দেব। বন বিভাগের তথ্য মতে গত 10 বছরে মেহেরপুর জেলায় বিভিন্ন সড়কে সরকারিভাবে 14,000 গাছ কাটা হয়েছে। সময় সংবাদ, মেহেরপুর। প্রথমবারের মতো পায়রা সমুদ্র বন্দরের জেটিতে সরাসরি ভিড়ল বিদেশি মাদার ভেসেল। এই জেটিতে 12 মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারায় বন্দর ঘিরে নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাতে পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে আছেন রিপোর্টার শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবির, পাচ্ছেন পায়রা সমুদ্র বন্দরের জেটিতে সরাসরি ভিড়েছে মাদার ভেসেল। এই মাদার ভেসেলটি দুবাই থেকে লাইমস্টোন নিয়ে এসেছে। গতকাল বিকেলে এই জাহাজটি জেটিতে এসে পৌঁছায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে জেটিতে পণ্য খালাস অর্থাৎ লাইমস্টোনগুলো খালাসের কার্যক্রম চলছে। খালাস করে লাইমস্টোনগুলো ট্রাকে করে নেওয়া হচ্ছে। তো আসলে পায়রা সমুদ্র বন্দরের যে প্রথম টার্মিনাল, সেই টার্মিনালটি এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। উদ্বোধন না হলেও এখানে পরীক্ষামূলকভাবে ভেড়ানো হয়েছে মাদার ভেসেল। তো পায়রা সমুদ্র বন্দরের যে গভীরতা, সেই গভীরতা 10.5 মিটার থাকার কারণে সরাসরি জেটিতে ভেড়ানো সম্ভব হয়েছে। একটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে গত বছর এই সমুদ্র বন্দরের যে রামনাবাদ চ্যানেল, সেই চ্যানেলটিকে 10.5 মিটার গভীরতার জন্য ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন করা হয়েছিল। সেই ক্যাপিটাল ড্রেজিংয়ের কারণেই কিন্তু জেটিতে সরাসরি মাদার ভেসেল ভিড়তে পারছে। এটি আসলে বাংলাদেশের মাইল ফলক বলা যায়, কারণ অন্যান্য কোনো বন্দরই সরাসরি জেটিতে এই মুহূর্তে মাদার ভেসেল ভিড়ছে না। সেক্ষেত্রে এই জেটিতে মাদার ভেসেলটি ফেরার কারণে এটিকে নিয়ে নতুন করে দেশের অর্থনীতিতে সম্ভাবনার দিগন্ত বলা হচ্ছে। তো আসলে দুবাইয়ের ফৌজিয়া বন্দর থেকে এই জাহাজটিতে করে আনা হয়েছে 50,500 মেট্রিক টন লাইমস্টোন। এই লাইমস্টোনটি এই মুহূর্তে খালাসের কার্যক্রম চলছে। কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে আজকে দিন লাগবে এই লাইমস্টোন খালাসের জন্য। তো এতটুকুই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পায়রা বন্দর থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। রাজনীতি নয়, বন্ধুত্বের চেরাগ নিয়ে ঢাকা সফর ডোনাল্ড লুর। হাঁটছেন সম্পর্ক উন্নয়নের পথে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য ধরে রাখাই লক্ষ্য বলছেন বিশ্লেষকরা। দলের চোখ রাঙানি উপেক্ষা করে আবারও নির্বাচনী মাঠে বিএনপি নেতারা। খুলনা বিভাগেই লড়ছেন 12 জন। সব উপজেলাতে আওয়ামী লীগের একাধিক প্রার্থী, আশাবাদী দুই পক্ষই। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসি। ধন্যবাদ আইরিন। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।